লটস অফ ফরেস্ট আর হেয়ার আর শালবন যেটাকে বলে, আমরা একদম শালবনের মাঝখানে আছি। ওয়াও, ঝিঝি পোকার ডাক, মাই গড। তো নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্টে আসতে গেলে তোমাদেরকে ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর এত লাইক রিমোট প্লেস, আমার মনে হয় ছুটি কাটানোর জন্য দিস ইজ দ্য বেস্ট প্লেস। এরকম একটা রিমোট প্লেসে তোমরা যদি নিজেদের বন্ধু বান্ধবী বা ফ্যামিলির সাথে যদি এনজয় করতে চাও, তো নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট তোমাদের আসতেই হবে। সো দিস স্মিতা সানা উইথ লটস অফ লাভ এন্ড উল্লাস এন্টারটেইনমেন্ট। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ও তো হিলাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। হাই ফ্রেন্ডস, দিস ইজ স্মিতা সানা এগেইন। আমরা আবার এসে গেছি উল্লাসের সাথে একটা নতুন প্লেসে। তোমাদের অলওয়েজ বলেইছিলাম যে আমি উল্লাস এন্টারটেইনমেন্ট চ্যানেল আমাদের, আমরা বিভিন্ন নতুন নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব। নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, ইভেন আমরা ফরেনেও শ্যুট করেছি। তো এবার আমরা ওয়েস্ট বেঙ্গলেরই একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে বাঁকুড়াতে। আর এই রিসর্টটার নাম হচ্ছে নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট। আর এখানে শুধুমাত্র রিসর্ট নয়, এটা একটা অনেকগুলো রেস্টুরেন্ট, অনেক রকমের গার্ডেন, মন্দির, মানে মিলিয়ে ঝুলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ আমরা তোমাদের দেখাবো। সো দিস ইজ স্মিতা সানা, আমার সাথে থাকো। আর জায়গাটা খুবই ইন্টারেস্টিং, তো ভিডিওটা অবশ্যই দেখো। আই নো আফটার ওয়াচিং দিস ভিডিও ইউ পিপল উইল ডেফিনেটলি কাম হিয়ার। সো লাভ ইউ। পালাবো পালাবো মন, পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে পাতারে পিরিতির ফুল ফোটে। হ্যালো এভরিওয়ান, আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনে। অ্যাজ ইউ নো, আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের নিউ রিসর্ট নিধিবন ফরেস্ট, নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট। সো এখানে আমরা এসে গেছি বীরসিংহ এসে গেছি। এখান থেকে আর 5 কিলোমিটার অনলি। দেখতে পাচ্ছি এত সুন্দর একটা প্লেস, আর চারপাশটা এত সুন্দর, আমি তো থাকতেই পারলাম না, আমি নামলাম। এই জায়গাটাকে ফিল করো, এখানে একটা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লাইক দ্যাট কাইন্ড অফ অ্যাটমসফিয়ার। ওয়াও, দ্যাট র্যাটলস, wow, just amazing this atmosphere. So if you want to enjoy this atmosphere, তোমরা যদি এখানে এই জায়গাটাকে ফিল করতে চাও, তাহলে তোমাদের আসতেই হবে নিধিবন লাক্সারি রিসর্ট। সো নিধিবনে যাওয়ার জন্য আমাদের গাড়ি, আমরা পুরো টিম চলেইছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। চলো, ওখানে দেখা হয়ে যাচ্ছে। সো ততক্ষণ এনজয়। পিন্দারি পলাশের বন, পালাবো পালাবো বন। আমরা তো এসে গেছি জানো নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্টে। তো ফরেস্টের মাঝখানে যেহেতু রিসর্টটা, টোটাল ফরেস্টের মাঝখানে রিসর্টটা, এত এই কারণে ইউনিক। তো তোমরা যদি এই রিসর্টটাতে থাকতে নাও চাও,
জাস্ট ঘুরতে আসতে চাও তাহলেও কিন্তু তোমরা এখানে ঘুরতে আসতে পারো। এটা যদি ইভিনিংয়ে তোমার জাস্ট বাচ্চাদের সাথে তোমার কোনো বিউটিফুল পার্টনারের সাথে এখানে একটা দিন, অনলি দিন, নট নাইট, যদি কাটাতে চাও তাহলেও কিন্তু এই রিসর্টটা খুব সুন্দর। এখানে খুব সুন্দর করে গার্ডেন, মন্দির বানানো আছে, এখানে পুজো করতে পারো তোমরা, বিভিন্ন রকমের মন্দির আছে, তারপর গার্ডেন আছে, তারপর ছোট ছোট মানে পশু পাখিদের এখানে সংরক্ষণ করে রাখা হয়। তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো। আর এইটা যদি তোমরা হোটেল বুক না করো তাহলে এইটার একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ে তোমাদের আসতে হবে। টাইমিংটা হচ্ছে ওখানে দেখো লেখা আছে, খোলার সময় হচ্ছে 12:30, আফটারনুন 12:30 PM, আর রাত্রের বেলা মানে ইভিনিং 9:30 PM এটা বন্ধ হয়ে যাবে। তো আফটারনুনে তোমরা এসে পুরো বিকেলটা দুপুরটা এখানে কাটালে, ভালো করে খাওয়া দাওয়া করলে, তোমরা উইন্টারে আসো যখনই আসো ভালো করে খাওয়া দাওয়া করলে, এনজয় করলে, করে 9:30টার মধ্যে কিন্তু তোমাদের এখান থেকে চলে যেতে হবে। তাহলে যদি তোমরা রুম বুক না করো তো আমরা বাইরেটাও এটা দেখে নেবো। এখানে সামনে টোটো বগেরা অ্যাভেলেবেল আছে, প্রচুর টোটো দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে থাকে। এখান থেকে বেরিয়ে তোমরা এই টোটোগুলোতে ভাড়া করে ইজিলি বাস স্ট্যান্ড অবধি বা ট্রেন যদি ধরা হয় তোমাদের, তাহলে পরে বিষ্ণুপুরে গিয়ে ট্রেন ধরতে পারো। তো আমরা চলো এবার ভিতরটা। আচ্ছা, এখানে পার্কিং করারও খুব সুন্দর জায়গা আছে। দেখো এখানে তোমরা যদি আসো তাহলে পরে তোমাদের বাইক মানে 2 হুইলার, এখানে তখন 2 হুইলার রাখা আছে, 2 হুইলার 4 হুইলার হোয়াট এভার ইউ ওয়ান্ট, এখানে কিন্তু তোমরা এখানে রাখতে পারো। চলো এবার আমরা রিসর্টের ভিতরটা দেখি। এখানে একটা খুব সুন্দর সন্তোষী মায়ের মন্দির আমরা প্রথমেই পেয়ে গেছি। মন্দিরটার ডেকোরেশন দেখো শুধু, ওয়াও! চারপাশে এত সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে ওরা রেখেছে, ফ্লাওয়ার পট আর সব কিছু নিয়ে। হ্যাঁ, মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এটা হচ্ছে সন্তোষী মার মন্দির, আর সন্তোষী মার মন্দিরের পাশে আমরা একটা অন্য মন্দিরে চলে যাব, সেটা আমরা দেখে নেবো। তোমরা যদি রিসর্টটাতে হেঁটে না ঘুরতে পারো, বিকজ আমি শুনেছি রিসর্টটা এত স্পেসিয়াস, অনেক জায়গা নিয়ে রিসর্টটা তৈরি। তোমরা যদি হেঁটে না ঘুরতে চাও তো এখানে সাইকেল অ্যাভেলেবেল আছে, তোমরা এখান থেকে সাইকেল রেন্ট নিয়ে, আই ডোন্ট নো প্রপারলি, এখান থেকে সাইকেল তোমরা নিয়ে সাইকেলে করে পুরো রিসর্টটা ঘুরতে পারো। তো আমরা সন্তোষী মাতার মন্দির দেখলাম, খুব সুন্দর করে বানানো। তার ঠিক পাশে আমরা একটা দুর্গা মন্দির দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দুর্গা মায়ের মন্দির। এই মন্দির চত্বরে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়, তো আমি আমার জুতো বাইরে খুলে রেখেছি। তোমরাও নেক্সট টাইম আসলে প্লিজ এই রুলসগুলো মেনটেন করো, বিকজ রুলস মানা কিন্তু অবশ্যই জরুরি। তোমরা ট্রাভেল করো, ট্রাভেল করার সাথে রুলসটা তোমাদের জন্যই বানানো হয়। সো উল্লাস এন্টারটেনমেন্টের সাথে থাকো, আমরা আরও ভালো ভালো জায়গা দেখাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা বাঁকুড়ার মাটির পুতুল তো সবাই দেখেছো। এখানে হস্তশিল্প বা মাটির যে শিল্প ওটা খুব ফেমাস, তো এটারই একটা নিদর্শন এখানে রাখা আছে। আর এর ঠিক পাশে আমরা বৃন্দাবন, মিনি বৃন্দাবন কৃষ্ণের একটা ছোট্ট দেখে নেব। এখানে কিন্তু আমাদের জুতো খুলে প্রবেশ করতে হয়। তো শ্রী রাধাকৃষ্ণর বসার একটা খুব সুন্দর জায়গা, তাও আবার তুলসী গাছ দিয়ে ভরা। বুঝতে পারছো থিমটা এত ভালো, বৃন্দাবন, মিনি বৃন্দাবন আর তুলসী গাছে ভরা। এই মিনি বৃন্দাবনে কিন্তু একটা খুব সুন্দর তুলসী, শ্রীকৃষ্ণ আর রাধার ছবি আছে, তোমরা যদি এদিক দিয়ে আসো দেখতে পারো। এত মিষ্টি, এত সুন্দর একটা ছবি, আমার তো মনটা খুশিতে ভরে গেল। তাও এরকম একটা গোশালার পাশে আর তুলসী পাতায় ভরা একটা বাগানের মাঝখানে আমি অনেকদিন বাদে আমার একটা সুন্দর জায়গা দেখলাম। সিরিয়াসলি ইট ইজ গিভিং মি গুজবাম্পস। চলো এবার আমরা পাশে আর কি কি আছে দেখে নিই। তোমরা যারা বাইরে থেকে আসছো তারা এখানে দেখতে পাবে গোপাল ভোগ বলে একটা দোকান আছে, যেখানে দই, রাবড়ি, লস্যি, আইসক্রিম আর বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যায়।
তো এইটারই সামনে আবার একটা শিবধাম বা শিব মন্দির আছে, খুব সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির আছে, এখানে বজরংবলী আছে। তো এইখানে এইটা তোমরা পেয়ে যাবে। তো শিবধাম আর এই প্রয়োজনের মানে প্রত্যেকটা দোকানের সাথে সাথে বিভিন্ন রকম স্ন্যাক্সের দোকানের আছে, তারপর টক দই, রাবড়ি, লস্যি এসবের দোকান আছে, প্রয়োজনের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাবে। তার সাথে এই মিসেলেনিয়াস দোকান দেখতেই পাচ্ছ তোমরা, এর সাথে সামনেই কিন্তু একটা গোশালা আছে। তোমরা বুঝতেই পারছো গো সেবা এখানে করা হয়, তার মানে কতটা শুদ্ধ জায়গা। এখানে এলে কিন্তু তোমরা পিওর গরুর সব রকম জিনিস পাবে, দুধ, দই, পিওর গরুর, কারণ এখানে কিন্তু গোশালা আছে একটা খুব সুন্দর। তোমরা যারা গরুর সেবা করতে চাও, এটা তো তোমরা যারা হিন্দু আছো খুব ভালো করে জানো যে গরুর সেবা করলে পরে আমাদের একটা পুণ্য আমাদের সাথে অ্যাটাচ হয়ে যায়, এটা আমাদের গরুর পুরাণে বলা আছে। তো সেটা এখানে গোশালায় গরু। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখানে গরু, ষাঁড়, সব রকমের মানে গৃহপালিত যে প্রাণী আছে তাদেরকে খুব সংরক্ষণ করে রাখা হয়েছে। গোশালা কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু অনেকে কিন্তু সেটা পরিষ্কার করে রাখে না, সুন্দর করে রাখে না। কিন্তু এখানে গোশালা বা গরুদেরকে এত সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। এরা এখানে দেখো হাঁস পেয়ে যাবে, রাজহাঁস পেয়ে যাবে। তারপর ঠিক তার পাশে খড়ের গাদা রাখা আছে, এত সুন্দর একটা ভিউ না, লাইক ভেরি ফটোজেনিক। আমার তো খুব ফটোজেনিক লাগছে। সো যেহেতু এটা একটা ফরেস্ট রিসর্ট, এখানে এত সুন্দর সুন্দর ফলও হয়ে আছে। এগুলো হচ্ছে আম, যেহেতু আমরা সামার সিজনে এসেছি তো এখানে আমরা আম দেখছি। এরকম অনেক রকম গাছ, ফুল, ফল, পাতা তোমরা এখানে পাবে। এখানে তোমরা বনভোজন বা পিকনিক করতে কিন্তু আসতে পারো সারাদিনের জন্য। তো আই লাভ দিস। চলো আগেরগুলো দেখে নিই। তোমরা যদি তোমাদের বাচ্চাদের সাথে এখানে আসো, ছোট তোমাদের ফ্যামিলি নিয়ে, যেখানে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের কিন্তু পার্কে ঘুরতে খুব ভালোবাসে। যেহেতু এটা একটা বনভোজনের প্লেস বা খুব সুন্দর গার্ডেন, তো পার্কের জন্য তো অবশ্যই জায়গা থাকবে। তো এটা চিলড্রেন্স পার্ক, একটা মন্দিরের পাশেই তোমরা পেয়ে যাবে। এটা তো এখানে জাস্ট এখানে এন্টার করেছি, করেই দেখতে পাচ্ছি একটা আদিযোগীর মূর্তি। ওয়াও, এরকম একটা আদিযোগীর মূর্তি আমরা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় এর আগে দেখেছি, আর খুব ভালো ভালো অনুষ্ঠানে এই জিনিসটা হয়। সো দেখতেই পাচ্ছ একদম ব্ল্যাক কালারের ক্রিস্টাল পাথর দিয়ে মূর্তিটা বানানো হয়েছে, তাও আবার একটা ওয়াটার দিয়ে ঘেরা, এত সুন্দর একটা প্লেসে এটা রাখা হয়েছে। যেহেতু এটা ইভিনিংয়ে এখানে অনেক দর্শনার্থী আসে, তো তারা এখানে ছবি তোলা, এই জায়গাটাকে এনজয় করা, এগুলো করতে থাকে। তো এখানে কিছুটা ক্রাউড তোমরা দেখতে পাবে এখন। বাট দিস ইজ বিগ, এটা এই কারণে এটা ফেমাস, বিকজ অনলি ফর স্টেইং নয়, তোমরা এখানে যদি ঘুরতে আসতে চাও, এখানে যদি বিকেলবেলা একটা সুন্দর বিকেল, একটা গার্ডেন যেখানে ঘোরা যায়, এরকমভাবে যদি তোমরা এখানে কাটাতে চাও সময়, তাহলেও কিন্তু এখানে আসতে পারো। আর এই কারণে এখানে 3 রকমের রেস্টুরেন্টও আছে। তো আদিযোগীর মন্দিরকে প্রণাম করে আমরা রিসর্টের আরও সুন্দর জায়গাগুলো দেখে নেব।